আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জুমার দিন। জুমার দিনের অনেকগুলো বিশেষত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জুমার দিনেই ক্ষমা করে দিয়েছিলেন। তাই এই জুমার দিনে প্রতিটা মানুষের, মুসলমানদের বিশেষ একটা দিন। আমরা জানি যে কেউ কেউ বলে থাকেন যে গরিবের জন্য আজকে হজের দিন। তাই সবাইকে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য দাওয়াত। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। তাই মসজিদে আমাদের ইমাম সাহেবেরা অনেক সময় ভিন্ন ভিন্নভাবে আলোচনা করে থাকেন, খুতবা দিয়ে থাকেন। আমি বিশেষ করি, যদি আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করি, তাহলে তার চরিত্রের দিকে, তার সুন্নাহর দিকে আমাকে তাকাতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে অনেক ইহুদি বেধর্মী তারা দ্বীনের পথে ফিরে এসেছেন বলে আমরা জানতে পারি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে, হাদিস থেকে। তাই আমাদের ইমামদের চরিত্র তেমনই হওয়া উচিত যে তাদের চরিত্র দেখে, তাদের আচার আচরণ আখলাক দেখে আমরা কিছু শিখব। শুধু মসজিদে গিয়ে তাদের দু একটা হাদিসের কথা আর 4 বস্তা গল্প, আর বিভিন্ন ওলামা ইকরাম ওয়াজের ভিতরে দেখে থাকি আমরা কমেডি করে থাকেন, গান বাজনা করে থাকেন। এগুলো তাদের একটা কৌশল, জনসমাগম, লোক জমায়েত করার একটা কৌশল। তাই এই সমস্ত আলেমরা পৃথিবীর জন্য, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বা হুকুম হাকাম পালনের জন্য না। তাই বিশেষ করে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছে মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, এমনটাই আমি কোরআনে দেখেছি। আর তাহলে সেই কোরআনের আলোচনা সেইভাবে হবে মসজিদে, যাতে করে বিভিন্ন ধর্মের মানুষকেও আহ্বান রইল এবং আমাদের ইমাম সাহেবরা সেইভাবে আলোচনা করবেন যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ সৃষ্টি না হয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে অনেক বেধর্মীরা দ্বীনের পথে ফিরে এসেছেন, তার চরিত্র, তার আখলাক, তার কর্মকাণ্ড দেখে। তাইলে আপনি যেহেতু মেম্বারে বসে খুতবা দিবেন, কোরআনের আলোচনা করবেন, আপনার চরিত্র, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম, আপনার আলোচনাগুলো সেইভাবে যদি আপনি আপনাকে রাসূলের উত্তরসূরি হিসেবে দাবি করেন, তাহলে আপনার আচার আচরণ সেইভাবে হওয়াটা উচিত। কিন্তু আমি একাধিক ভদ্রলোকদেরকে দেখেছি তাদের আলোচনা সেই রাসূলের সুন্নাহর ধারে কাছেও নাই। আলোচনা করেন ঠিকই, হয়তো সুরতাল দিয়ে, হয়তো ভালোই লাগে শুনতে, কিন্তু রাসূলের সুন্নাহর, রাসূলের চরিত্রের ধারে কাছেও নেই। তাই মুসলমানই অনেক সময় ক্ষিপ্ত হয়ে যায় ওই আলেমদের উপরে। অনেক সময় আমরা দেখেছি মসজিদের আলোচনা শুনে এসে ক্ষিপ্ত হয়ে গেছে। আবার এরকমটা যেন না হয়, সেটা বিশেষভাবে আলেমদের প্রতি, যারা কোরআনের অনুসরণ করেন তাদের প্রতি। আমার কথাগুলো তাদের জন্য, যারা কোরআনের অনুসরণ করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করেন, আপনারা মসজিদে ইমাম এবং আপনারা হাফেজ, কারি, মাওলানা, আমার কথাগুলো তাদের জন্য। আপনাদের আচার আচরণ না জানোয়ারের মতো হয়। কারণ অনেকের আচার আচরণেরই কর্মক্ষেত্রে গেলে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। তা আমি জিন্দে আপনাদের সামনে এখনও এই কথা বলতেছি, সেটা প্রমাণ সহকারে আছে। তাই আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের আচার আচরণ সেইভাবে করার চেষ্টা করেন যেভাবে আল্লাহর রাসূল মানুষের সাথে করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলে সার্টিফিকেট দিয়েছেন। তাই আপনি যদি রাসূলের উত্তরসূরি দাবি করেন, আলেম দাবি করেন, ইমামতি করতে চান, তাহলে আপনাকে আপনার চরিত্রটাকে পরিবর্তন করতে হবে। সেইভাবে
যাতে আপনার কথা কাজে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ফ্যাসাদ না বাজে। সাম্প্রদায়িক তো দূরের কথা, সেটা তো ধর্ম নিয়ে। আমাদের দেশের আলেমরা বেশিরভাগই আলেম ভেষ, আসলে আলেম বললেও ভুল হবে, দাড়ি টুপি থাকলেই আমরা তাদেরকে আলেম মনে করি, হ্যাঁ, সম্মান দিয়ে থাকি, কিন্তু তারা শয়তানের মতো কাজকর্ম করে থাকে, অনেক আছে এইভাবে। তো যাই হোক, খুব আল্লাহকে ভয় করে রাসূলের সুন্নাহ ও তরিকা অনুযায়ী চলা উচিত প্রতিটা মুসলমানের, বিশেষ করে হাফেজকারী মাওলানা মুফতি মুফাদ্দার যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো, যে আপনাদের আচার আচরণ সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। কারণ আপনাদের আচার আচরণ দেখে আমরা শিখব। আর আপনার আচার আচরণ, আপনারা অনেক মুফতি মুহাদ্দিস কারি হাফেজ মাওলানা দেখেছি, আপনার চরিত্র কীভাবে আপনি রাসূলের উত্তরসূরি দাবি করেন আমি জানি না। অনেকেই আছেন কোনো সালাম দেন না কারোরে, যদি মসজিদ কমিটির সদস্য হয় তাদেরকে মাথা নিচু করে আপনারা সালাম দিয়ে থাকেন, আমি বিভিন্নভাবে দেখেছি, বিভিন্ন সময় দেখেছি। আর অন্য সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তাদের সাথে আপনাদের আচার আচরণ রাগণিত থাকে, সেটা আপনাদের চেহারা, হাঁটাচলা, আখলাক, চরিত্র দেখলেই বোঝা যায়। আসলে কি রাসূলের চরিত্র এমন ছিল? আপনি যে রাসূলের উম্মত বা উত্তরসূরি বলে দাবি করেন, এইসব গালগপ্প মেরে এই দুনিয়ায় চলে যেতে পারবেন, কিন্তু আখেরাতে ছাড়া পাবেন না। তাই আপনাদের আলোচনা শুনলে মুসলমানের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আপনারা এক কালেম আর এক আলেমকে গালি দিয়ে থাকেন, বিশেষভাবে অনুরোধ, এই কাজগুলো করবেন না। আপনারা সাম্প্রদায়িক ফাসাদ তো সৃষ্টি করেনই, এমনকি মুসলমানের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। তাই এই কাজগুলো আপনারা বিভিন্ন সময় করে থাকেন, ওয়াজ মাহফিল, এমনকি মসজিদে অনেক সময় খুতবার দিনও এই আলোচনার ভিতরেও এরকম কাজ করে থাকেন। আপনারা দলীয়ভাবে দল গুটিয়ে থাকেন, কেউ চরমনাই, কেউ শর্ষিনা, কেউ চন্দ্রপুরী, কেউ অমুক, কেউ সমুক, এইভাবে আপনারা দল গুছিয়ে থাকেন। দলের জন্য আপনারা আছেন। আপনারা তো আসলে আপনারা কেমন মুসলমান? রাসূল একজন, তাহলে আপনারা ভিন্ন দলে কেন হন? এই ভিন্ন দল কেন থাকবে আপনাদের? তাইলে আমরা কি কেউই মুসলমান না? আপনারা কি কেউই মুসলমান না? রাসূল যদি একজন হয় তাইলে দল 4-5টা কেন হবে? মুসলমান তো একটাই, মুসলিম তো একটাই, কোরআন একটা। তাই বিশেষ অনুরোধ, এইভাবে ফাসাদ সৃষ্টি করবেন না, দল সৃষ্টি করবেন না, কারণ এগুলো ইবলিশের সুন্নত। কারণ মুসলমান হলে মুসলমান, কোরআন একটা, নবী একজন, দলও থাকবে একটা। তাই বড় মুফতি মুহাদ্দিস যারা ইমামতি করেন, হাফেজকারী মাওলানা আছেন, আপনাদের চরিত্র আগে পরিবর্তন করেন, কারণ আপনাদের চরিত্রের ভিতরে বড় সমস্যা। কারণ আপনারা বিশেষ করে আপনারা মসজিদ কমিটির বাইরে কিছুই করেন না। কারণ আপনার রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে ডিপেন্ড করেন মসজিদ কমিটির উপরে, লালত আপনাদের জিন্দিগির উপরে। ঠু মারি ধিক্কার জানাই আপনাদেরকে।